মন্তনে দিছ দি না দূরত্ব মুখে দিয়েছার বোমালা হান ছাড়িয়ে দিছ কোনটা বুঝলাম না চাচা ইটা কিতা মাতুন সালাম মনটা কিতাম না খানে ও বা চাচা আমার সালামের মাঝে কোনো ঝামেলা আসেনি না না সালামের মাঝে রস নাই কোনো মজা পাইলাম না কি এক মাছ যে দিলা রে বা চাচা সালামও আবার রসকস থাকেনি ইটাও ফয়লা শুনলাম শুনো সালাম হয়েছে দুই প্রকার একটা হয়েছে মুমিনের সালাম আর একটা শয়তানের সালাম তোমার সালামের মাঝে অবশ্যই মুমিনের কোনো গন্ধ পাইলাম না তুমি কম বড় শয়তান নাই তুমি কার বুঝবাই তুমি নো আমার গুরু হ্যাঁ এর লাগে আমার লোকেও নি শুরু শুনছো নানি চাচা ইকান বাসটা কিন্তু সিংলা ডাট তুই তো দেখি বহুত বড় ব্যাপার বুঝতেই ভাই এখন না আমি মেম্বার ও তোরা বার্তাও যাইব কিনা তোমার টেম্পার চাচা ওটা সহজে নাই কমপক্ষে 5 বছর তামু এর আগে কেউ চেয়ার ধরে টানাটানি করলেও মেম্বারি খাড়ি আনতে পারতা না বুঝছো নি 5 বছর একটা বিশাল হইলছে মনে করো লইলি তো বেলা তুমি একটা ঢাকর কথা আছে বারে বন ফুরে বেশি বুঝছো নি যত লাফালাফি করো না কেন সেক মাছ লাগা দেয়নি খামই তো না হুকনা তোরে গেল নি টাপুর টুপুর ও একটা করা লাগবে রে বাবা চিন্তা করিও না চাচা ফয়লা লাড়া বাতার কাটটা আমি তোমারে দিয়ে শুরু করবো এই হুঙ্গা নাও মা মুখে দি কেন রাখিস না আমি কইছিলি তুই আবার বাতার কাট দিতে আর আবার মাছ ভেতরে তারপরে তোর দাঁত ফালাই দিব আরে বা চাচা উত্তেজিত হইও না মনে করতে পারো আমি তোমার একটা খেজার ভিতরে হারাইয়া রাখলাম বুঝছো নি যেটা উত্তেজিত না হইতে পারো ফিসকিতে না পারো আক্কেলারি রাত্তা কিয়া খবরদার মুকলা গাপ দিয়া মাতে রে একটা কথা মনে রাখিস আত্মি যদি মরে যায় না তারপরও লাখ টাকা দাম আছে ই কেন অবশ্যই ঠিক কইছো একটা আত্মীর বেলা যায় ওটা তোমার বেলা যায় না তুমি তো ইলে ছাগলের 3 নম্বর বাচ্চা গায়ের মধ্যে তোমার 3 টাকারও দাম নাই দূর তুই দাম না দিলে কি তুই হারা গাঁর মাসে আমার দাম দে কোন জায়গা তাই শয়তানের সামনে পড়ে গেলাম তুমি খালি ফেরত দি তুমি আসমান আমাইও না রে বন্ধু আনতাম পারতাম নাই তুমি ফাটা লইর না রে বন্ধু সইতাম পারতাম নাই তুমি আস্তা গাও রইও রে বন্ধু আস্তা গাও রইও আমার বুকুত সেল মারিয়া অকলর বইও আর মানু আমাইও না রে বন্ধু তুইটাম পারতাম নাই আমি মাতাল খাইয়া মজই গেছি কেউ তো জানে দিলাম না আমার ঘুম করে কালি 7টায় ঘুমে সারা রাত ঘুমাইলাম সকালেও ঘুমাইলাম মোহন ঘুমে 7টা বেলার বুঝলাম না আস্তা গাও আমি তো কাইলাম তোমার পাইয়ার না আর তুমি দিকে অনাইয়া বলিস আউরের মাছ খানো আমি খে ওখান তাই না পরিচয় দাও আমি খে এরে আমি তোমার বউ কিরা আসসালামু আলাইকুম পাল্লা আপনি ওয়ালাইকুম সালাম আচ্ছা তুমি কিতা শুরু করছো হ্যাঁ আর এই কোনানো হতিছো কেন আমি তো আমার বিছনা তুলতে রয়েছি ইকান তোমার বিছনা নাই ঠিকান কিন্তু আপনার বাপর খালিনি ওই আমার বাপর খালি বাড়িতাম হ্যাঁ আপনার বাপর খালিনি আপনার দোকান ভাড়া ধরিয়া হইয়া আমার কত সময় ঘুমাইবার দোকা
বাড়িতে ইয়া ঘুমাইবাই না, উঠো তাকে উঠো। এরকম আইতা হইল না উচ্চনি পুরো আরাম আর ঘুম এরা তোমার মাথাও দেখি গেছে নি, হ্যাঁ বউরে মাই ডাক রায় মানুষ উঠলে কি তা হইব? খে তুমি তুমি মা ইয়াল্লা তুমি ননে তুমি মনে করে যে আমি মনে করে ওই গিরি ওই মাথার খাইয়া মনে করে উঠল গিরি বিশ্বাস করো আমি তা খাই না আমি খুব ভালো মানুষ না না, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ফিরিস্তা, বুঝছো নি? না, তুমি কিচ্ছু চিনো না। কেন কোনো অসুবিধা নাও দেখো খাই কি জাত গন্ধ রে বাবা, আল্লাহ আমার মাথার মগজ গজ একবারে উল্টা পাল্টা হয়ে গেছে। এই তোমার এটা গলা দিয়ে হামাই কিলা, আমি বুঝলাম না কোনটা, ইলা খাও কিলা তুমি? আল্লাহর কসম না তুমি কেন বিশ্বাস করতে না মানে জির কসম বাবা জির কসম আমি খুন্তা খাইছি না বুঝছো না দেখো তুমি দেখো আমার মুখার হাইয়া আমি লড়িয়ার নি আমি কিন্তু জায়গায় স্টিল লাগানো বাদ একবারেও লড়া নাই। ওই ওই দেখাও যার, বুঝছো নি? এই যে ইজ্জতটা মারলায় আমার মা কিনা দুনিয়া তার বেটান বেচতা না, হ্যাঁ এক মধুরীর খান্দা আমার বিয়া দিছইন, হ্যাঁ আমার কপালটাই খারাপ। তোমার চুপ করো করতে পারে না ওই যে তুমি আমাইরে বদুরি কইয়া গালি দিলা উৎসনি তা কিন্তু পারে না বাদে গুণ হইব ফা পিতার আমার লগে লান মার তৈরা মধুরী কথা না কিতা হইতাম, হ্যাঁ কুনানার বালা তুমি আইছো? ও শুনবা এটা তোমারে বারবার না করতাম তুমি মধুরি কইয়া গালি দিও না জামাইটা গালি দিতে 100 বার গালি দিমু। তুমি বালা কাম করছো, তুমি কোন সময় বালা কাম করো না, বুঝছো নি? রাস্তা ঘাটে ফতে ঘাটে ফড়ি থাকো খাইয়া টাল হইয়া বাড়ি গো নাই তোমার, হ্যাঁ? এই তোর মুখ কান বন্ধ করি তোর মুখ কেন বন্ধ হইলো? আমার মুখ বন্ধ হইতো না। আমিও খাইমু তুই কোনটা করতে পারবি না আমি আস্তা দিয়ে খাইমু খাও খাইয়া তুমি থাকতে পারো, খাও তোমার হেজাবাই দিব বড় তুই খা জামাইও একলগে খাইলে রোমান্স করে পালাই বাঙ্গিলি মুখ কিন্তু হইয়াম। দেখো তুই আমার কিতা ইয়ে দেখাই গুন্ডামি দেখাই গুন্ডামি কিতা ওগো আমার মুখে সামনে থাকি তোরে তো উচ্চ নিখুন বেলা যে জানে মারি বেলাই দিব ওরে জানি মারি ফেলাই দিমু, জানি মারা রাখছো কিতা আমার তো এমনি এলাকা না জানি মুখ দেখাইতাম আর না গাঁও গ্রামে যেন যাই বেদিন তে আমার সময় শরম দে। তুই তো নাফর মানি মাতো আছে উচ্চ আমি তো তোরে তো আমি কিতা তোমার কইছি আমি খাইলাম এই কারা আমার দিক রইল কইলাম দিকে বাচ্চাইলাম পারলাম নি আমি তোমার আমি মাপ চাইলাম তুমি জাল লাগলে কিনি কই গেল এই যে আর কুত্তায় বাকি খাওয়ার দাম চলবো এবার আরে রে আয় ঘুমাইতার মেম্বার সাহেব আপনি তো বলতাম জানেন জানিতে কিতা লাগে এই সকাল কো তারা তো থানাত গেছি আমার ফ্রেন্ড আনি যেত মামলা দেওয়ার কিতা করতো তোমার মামলায় তোরা তো করতো কিতা তোমার আমি কতবার বললাম তুমি তো আমার তো সব জায়গায় দিলাম আমি দেখি না আমার তো ইচ্ছাই নাই নিজে পন্ডিতি করাত লাগছো ওইছে নি এখন একটা না 14টা দুঃখ মামলা দেখো ভাই তারা গেছে কি আমার আর কিতা করার মেম্বার সাহেব আমার আশার মারি ফেলাই না আমি জানি আপনি যদি ইচ্ছা করেন আমার বাসাইতে পারবেন ইকান তো ফাল্লা মনে রে ভাই আগেও যেটা ফাল্লা মনে এখন ওলা ফার্ম কিন্তু বাঁচাইতাম না খেতে বাঁচাইতাম তুমি আগে পন্ডিতি করিলাই এখন তারা থানার যাওয়ার বাদে আমার কাছে আইসো দেখছো আর কোনো উপায় নাই একেলা লেগে যাওয়া লাগবো ও তার লেগে আইসো নাইলে তখন আমার কাছে আইলাই না অনেক তো তুমি যখন হবতা শেষ করিয়ে আইসো এখন আর আমি বাঁচাইতাম মানে দেখো তুমি তোমার ক্যাপাসিটি দিক কুলাইতে পারো নি গেলা মেম্বার সাহেব আমার ক্যাপাসিটি নাই করতে গিয়ে আপনার খান্দা আইছি আগে আমি ভুল করছি আপনার খান্দা আইতাম পারছি না আপনি আমার উদ্ধার করুকা আপনি ছাড়া মেম্বার আমার আর কোনো লোক নাই ঠিক আছে ভুল যখন নিজের বুঝতে পারছো আর সরন্ত আমার কাছে আইসো দিমু শেষ করিয়া কিন্তু
মাঝানো আমি যদি হামাই হিনো আমার একটা ফিস আছে হারবাই না একটা জারতায় মেম্বার সাহেব কত খরচ হইব খরচ আর কত ধরিলাও আমি রিক্সাওয়ালা গাড়ি ভাড়া যা দেই দিয়া তো থানা যাইব হিনো ওসি সাহেব রুম যখন যাইব তাহলে একটা চা নাস্তা খাবারই লাগবো আবার সময় যারা তো মামলা আছে মানে মামলার আয়ু যে তারা তো একটা মুঠরি দেওয়া লাগবো খালি আর তার মুখে দিয়ে হামায় না ভাই আবার ধরো আমি বাড়ি পর্যন্ত আইলাম আর মনে করো যে আমি মাঝখানে দৌড়াদৌড়ি করলাম আটা হাট্টা করলাম খাটনি করলাম তারপরে মাগনা করতাম না ওটাই একটা হিসাব করিলাম আমি বুঝলাম মেম্বার সাহেব বুঝলাই কিলাতে বুঝলে তো করিলাই খালি তো এটা শেষ নাই তারা তাকে যে হেরারে আনলাম তোমারে আনলাম আমি গাঁর বই মুরব্বীর একখান করলাম তারা লইয়া যে একটা বইটা হইব ইনো তো কিছু বই মুরব্বী আছেন এরাও খাই পয়সা খায় এরা তো দেওয়া লাগবো তো এরা দিয়াবো অকলটা মিলাইয়া একটা হিসাব করো মেম্বার সাহেব এই যে হিসাব দিলা আমি কি তো বইতাম পারবো নি উপায়তে হারানাতে কাম করো ই তারা কষ্ট করে থানাতে গিয়ে তোমার তোকে ধরতে বলে তুমি গিয়া থানাত কুথি দেও মেম্বার সাহেব ইলা হই না যান যত যায় আমি দিমুনে আপনি মামলাটা আফসর লোকা দেয়া যাও দেখি আমি কত টাকা হিসাবও আয় আর থানাত খিতা মাথা যায় যাও এটা চিন্তা করি না ওই গেছেন মেম্বার সাহেব হ্যাঁ আপনি কি আমার বাসাই দিব অত সময় খার গান গাই জানতে অত সময় না সময় পুরাও নষ্ট করলাম যাও মিয়া আর দিন আমার সময় টাকা লই যাইও খালিয়া যাইও না হ্যালো কলাপুরের মৌনি গো তোমার তাই না ইসলাম আমার গেলাম বলতেও তুমি বলে থানাত গেছলাই কি মামলা দিলাইছো বলে আচ্ছা শুনো যেখান কই ওখান মন দিও শুনো মামলা দিয়ে কিতা হবাই এ জেল কাটবো তোমার কি তৈব হ্যাঁ তুমিও বাপর বাড়ি টেটে কথা বুঝছো নি আর বেটাইতে ইটাই গা হতার কথা বলে বলে আচ্ছা শুনো তারা তাবা তো যোগাযোগ করার দরকার নাই আমি থানার লগে যোগাযোগ করা মারি আমি দেখে দিলাম না না আর তোমার বাপরে কই আবার ফোন দিতা তো খরচাপাতি আছে তো কিছু নাই খরচাপাতি তো এটা লাগবো এটা শেষ করে দিলে তো থানার গেলে এটা কিনা মাগনা করে দিলে তারা এনে তো এটা টাকা লাগবে না নি এই দৌড়াদৌড়ি করতে হবে না আমি দিনে শেষ করিয়া আচ্ছা তোমার আব্বা বাড়ি দিলে ভাই আমার ফোন দিতে আচ্ছা তা রাখি দি ওকে আচ্ছা সময় পাইলে রাইতে বার ফোন দিয়ে আমার তুমি রাইট ওই চিতে ফোন টেবলা রাখি দাও এই বউ আচ্ছা ঠিক আছে তার বালা থাকো আর সময় পাইলে রাইতে বার কল দিও ওকে আল্লাহ হাফিজ ঘটনা ইনো দেখলা আমি একটা জরুরি মাত মাত্রাম তুমি না এবার এখানে হ্যাঁ ঘটনা কিনা তুমি যেটা করো এটা কিটা ঠিক করানি মানুষের তোমার কাছে আর ভরসা করি আর তুমি মানুষের শোষণ করবে এরে গো ফাকনামি মাত আক্কেলালি মেম্বারের সামনে মারছে না বুঝছো নি আক্কেলালি মেম্বারে যেটা করুন এটা তোমার তানোর বাড়া লাগে করুন তোমার বাড়া লাগে করুন তোমার ভবিষ্যৎ লাগে করুন বুঝছো নি এটা কিটা করি আমি আমার পেটে আলাইলাম নি হ্যাঁ না তোমার চিন্তা করলাম তোমার চিন্তা করতে করতে কত বড় কাম করছি কয়দিন আগে যে তোমার বাপর লগে তোমার মায়ে মায়ের করিয়া গেলাগি বাপর বাড়ি সে আনিয়া দিছে ও আক্কেলালি মেম্বারে বিচার করিয়া আনিয়া দিছে তাহলে সময়ে মাত্র আমার সামনে উঠি যাও করো সামনে ওই যে তোমার লগে কোনো মাতো মাথা যায় না ওই যে তোমার কোনো মাতো মাথা যায় না আমার কিনা মারতে তুই আবার হ্যাঁ ওখানে তোর মা আর তোর বাপের বিচার ভালো লাগে তুই এসে আমার লোকে মারতি হ্যাঁ আমার লোকে মারতি পারলে এক কাপ চা দে লোকে এক গ্লাস গরম পানি দিস বিচারও যাইতাম গলায় গেড়ি গেড়ি করে এখানে যদি গিয়ে হাউসিং দুইটা না দিই তাইলে এটা ঠান্ডা হইতে নাই দেখি চেয়ারম্যান এটা ফোন দিয়ে যাই Azil. Right. হে জান তুই পূজা করি আমি যে তোমার লগে অন্যায় করছি আমি স্বীকৃতি চলি অন্যায় আমি করছি
পরে কিন্তু আমি মাফ চাইছি তোমার, বুঝছো নি? তুমি দেখো না আইও আমরা বাড়িতে গিয়ে আজ তুমি যাও না নি মা ধরে মাফ চাই অন্য টুইটার নাই এবার ধর জান বাড়িতে ও বাদামান বেটা আমার আচ্ছা রো এটা কিতা কর রায় আমি তোমার হরি বা হরি সাদিয়ার মা আল্লাহ আল্লাহ সব আর খেয়ে দিয়ে খাইয়া দামান বেটা উল্টা পাল্টা কিতা মাত্রা ও তুমি সার দি মুখ ডাক লাগে না না শর্মই তো ভালো লাগে না, বুঝছো নি? শর্মে ওই তুমি নাকি তা লাগে আইছো তোমারে আমি নি খাওয়াই দিই না। হ্যাঁ ও দেখো তুমি দেখো এটা ভালো লাগে তুমি যা দেখো আমি আর এটা খাই না শাড়িচ্ছি সবটা শাড়িচ্ছি তোমার কিন্তু আমি কিন্তু তোমারে খুব মায়া করি, বুঝছো নি? তুমি আয়ো রে বুঝে কিন্তু আমার বাড়িতে একলা ঘুমে লাগে না বাড়ি আম্মা বেশটা দেখায়নি দেখো ভাই আমি এবলা তুই দেখ আমি দেখতাম কেন আমি দেখতাম বুঝলাম না আমি কিতা যাচ্ছে কে বিয়া বসলাম তোমরাই তো আমার বিয়া দিয়া দিছো আমরা কিতা জানিয়া বই দিছিলাম নি গো মাই বেটাও তো বেখাইছ তৈব করি হ্যাঁ কত নাম দাম সুনাম দেখিয়া শুনিয়া বিয়া দিলাম এখন যে বেটাই তা করবে কে জানিয়া বইছে আম্মাই কিন্তু হাজার কথা কইছেন আমরা একটা কিন্তু নামডাক আছে আর আগার মানুষ আমরা চিনে খালি তুমি বুঝলে না না নি গো আম্মা ওই ওই নাম ডাক আছে হারা গার মানুষে এক নামে চিনে মধুরি সাব্বির এরে তুমি কিন্তু আমার অপমান করাই বুঝছো আমি কিন্তু মজা খাই না আম্মা মজা কিন্তু আমার খায় এইটা বাদ দেও আর আমার লোক কেন বালা যদি বুঝো চুপচাপ বাড়ি থেকে বাড়িয়ে যাও গিয়ে আমি তোমার লগে যাইতাম না বুঝলাম না তুমি দেখি আমার অপমান করে আমার সামনে আমার অপমান করা ঠিক নেই এক কাম করো আমি তোমার মারছি না তুমি আমার দুইটা মারিয়া উঠাইলাম আর মশা মারিয়া বুঝে মা কষ্ট আবার শুনো রে বাবা আমার ফুরিয়ে যখন না করে তোমার লগে যাইতো না তোমার পথ খান তুমি ধরো আম্মা আমি মনে হচ্ছে আমার খাওয়া ধরা লাগতো না তোমারই যে বেশি আইসো না নিয়া কিতা কিতে গিলিয়া আশপাশ মানছে দেখলে গাঁর মানছে দেখলে আমার আরো ইজ্জত জীব জলদি যাও রে বাবা আম্মা হুনুকা আমি তো আমার বলে না লই আমি একবারও ইন্টারভিউ করতাম না বউ তো তোমার লগে যাইতো না এতে তুমিও তো সাফাই গেইরা এখানে বালা মাইছো লাগান হইরাম যাও গিয়ে তাকে বুঝছো নি যেদিন বালা হইতে পারবা ওদিন আমার সামনে এর আগে আইও না দিয়ে আমি তো পুরা ভালো লোক আমি ওগো বালানি হ্যাঁ হ্যাঁ ওগো বালানি ঠিক মতো উবাইতে পারে না ঠিক মতো উবাই মারতে পারে না ওগো বালা যেদিন গোবিষ্টা সারা খাওয়া সার বাই বালা হইতে পারবা ওদিন আইও বুঝলাম না আমি তো সুজাও কোনটা আইনি তুমি দেখো তুমি কিতা মাতুন রে হ্যাঁ কিতা মাতুন লাই আমার তাকি এনে এনে ও দেখো সাদিয়া রে আমি আইতাম নি আইলে ঠেং মান দিলাইমু ইয়ার আমার লিখ দেখো ওর বাড়ি লাগলে মানুষে কতটা খায় আর আমার মনে কর ঠেং ভাঙিলিব না ইনু ভাইয়া মাইর খাওয়ার থাকি লাই লাই চলি যাওয়া পারলা তা আমি যাই না কি তুমি যাইও বাড়ি করবার না এই মুহূর্তে আপনারা সামনে আমি থোড়া বক্তব্য পেশ করব সম্মানিত গাউলচি ভাই আপনারা সকল আমার ভাই আমি আপনার মাতটুকু এখান হওয়ার এই তো নাই এখান হইলে বেড়াচ্ছে আপনারা সকলের দুলাভাই হইলাম কি আমি ঘটনা হয়েছে কি আপনারা তো জানোই না আমি আপনার গাও টুকু থোড়া একটু আমি শরবত খাইলাই ঘটনা হয়েছে কি সাদিয়া তো আমার বউ আপনারা সকলে ওই জানোই তাই আমারে ভালাইয়া তাই মার গেছে আমি গেছিলাম তাইরে আনার লাগি ঠাইর মায় আমারে দিল না এই দুঃখে আমি এক বোতল মাতাল খাইয়া মদ হয়ে গেছি আপনারা মনে করেন না না এর আগে আমি আরো এক বোতল মাতাল খাইছি এর লাগে আমার মদল লাগানো লাগে সাবধান সাবধান দাদা সাবধান পানি সাদা সামনে বহুত পানি আপনি খাবার তুলুক খাবার তুলিয়া লাই 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 আস্তে আস্তে জনসভায় বউকা আমি আপনারা সামনে কিছু বক্তব্য পেশ করবো দাও মাছ ও কিতা হইয়া আমার বেলেগ মারা গেল আমি তো ডরাই গেছিলাম বড় তলে হাফ বিজি যার তুলুক খবর
ফানি আর ফানি দেখো ও আচ্ছা 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 ও অত সময় বুঝতে পারছি গু গুফর খাইয়া টাল হইয়া আমারে হয়ে যায়নি আমি তো ডরাইয়া মনে করছি হাফেনি আমারে বেরিয়ে দিচ্ছে ওখান তো দেখলাম গু গুফরের বোতল হাতের মাঝে খাইয়া একবারে পাগল হয়ে গেছে এলা কিন্তু উল্টা পাল্টা মাত মাত্রে নাইনি পানির মাঝে নাইনি খান্দা হয়ে গেছে বেটাই পালা করে থাইয়া দেখ কোন জায়গায় আসস তুই চাষা আমি তো তিনতলা হুস্কুনির উপরে উঠছনি এর লাগি না আমারে ভানিয়ে লাগাল ভান্না আপনি তো নিজে এর লাগি না আপনারে ভানিয়ে রাতিলি যে দাদা আপনি তো দেখা মোটামুটি 8 মাস ভানিতে পড়ে গেছেন দাদাই মনে হয় হাতার সিদ্ধ নাইনি এর লাগি দূরত্ব ভানিত নামি গেছেন আচ্ছা রে বাবা তোর কথা বলা ঠিক আমার ভাত নিয়ে বেরিলার আমি হাতার চিনিও পালা ও বেটাই তুই তিনতলার উপরে বই এইতে কিতা হটি চাচা আমি তো তিনতলার উপরে উঠিয়া বক্তব্য পেশ করছিলাম জনসম্মুখের সামনে অকল জনসাধারণে দৌড় মারি দিছ ফানি দেখিয়া আচ্ছা দাদা কার ইয়া আখটা ধরি অত ফানি কইটা কি নাইলো এই এই বড় দিমু ধরিয়া তাবা উঙ্গা নাও মার নাও তোর ভয় লাগাইছে নাকি তাবা সুটা বুঝলাম না দাদা কি কোনো অসুবিধা নেই দাদা আপনার না অসুবিধা নাই এটা তো খাইদা গুফর খাইদা গাঁর ফা বাংলা নষ্ট করবে তাই এই তারপরে ইয়া দাঁত ফালাই দিমু এটা লইয়া হলে নি অত দাদা গুগু না দাদা এগুলো সরা বুঝছেন আপনি দাদা তুরা এনে নি দুনিয়ার উপরে দিয়ে আপনি সক্ষর দিরা দাদা দাদা তুরা আমার বদমিয়া ইয়োর হরে যা নইলে কত দিয়ে উড়ি লিব কইছি আমি বুড়া বেটারে নষ্ট করিস না রে এই দেখো তাইবার সুদা বাড়িতে আল্লাহ রে রাজা আমার তিনতলার উপরে তাকে ধাক্কা দেওয়া যেমন বাড়ির বিছনা ফটাই দিলাম রাজার ধাক্কার মাঝে পাওয়ার আছে দেখা যায় তো কি হইছে ও অজাদার ভাই তাই তো মনে হয় একবার অ্যাক্সিডেন্ট করতা পয়সা অবিদা দোকান ভাঙিয়েছে না এখন জি না এখন আল্লাহ বাঁচাইছেন এখন তো আছে তো কিতা লাগে আইছো তাই তো আইসলা তাহলে যদি একটা বাতার কার্ডের ব্যবস্থা করে দিতাম বাতার কার্ড ওই আর বাতার কার্ডের যে একটা ফিস আছে এটা দেন দেবার বানি ভাই সাহেব এটা চিন্তা আপনি করা লাগতো না আমার এখানে খাটের ব্যবস্থা করে দরকার ঠেকা যত লাগে আমি দিব না ঠিক আছে দেখা যাক আপনি বুঝদার মানুষ আছেন তার দাও এক কাম হয় জানো আগামীকালকে 3535 টাকা লইয়া আইন জানো বাসা আমার দোকানে ইউনিয়নও আইন জানো দিমুলে কার্ড এখন করিয়া যে মেম্বার সাহেব দোয়া করবো আপনার লাগে আপনি একটু খেয়াল করি আমার বাদে খেয়াল করে আমার খাটানোর ব্যবস্থা করে দিবা আমি টাকার ব্যবস্থা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম টাকা ব্যবস্থা আমি খেয়াল করি যাইবা কত অঙ্গির মাত্রে বাবা আচ্ছা তুমি কি জাত মানুষ বাইরে মানুষ ধরে ধরে আনতাম আমি ও চিন্তা করা তুমি দেখি তোমার গাঁও গ্রাম থেকে ইদানিং মানুষ ধরে রিয়া ইটা ঘটনা কিতা আগে আস্তে আস্তে এটা নিয়ে আমার এখন গ্রাস করলি তাই হ্যাঁ তোমার বিবেকটা কোনো না আমার চাচা করে বাইরের হাত থেকে 4 টাকা খাইতে কিতা করতাম এটা আমার ব্যবসা আমি যখন নির্বাচনও হারাইছিলাম ও হালাইনতে আমার কাছে এগুলো ঠেকা খাইছে টেকা না খাইয়া কোনো হালাইনতে আমার বউ দিত না কেন আমি জানি আমার কাছে দেখে তো তারা টেকা খাইছে এখন তার ভেতর ঠোক নাকি ও টেকা কেলালি সিপাই দিবাই সিপাই দিয়ে পারবো আনবা তো যাও শাস্তিলা উঠ যাও শাসার করে বাইরে লিয়ে আইছি আমি আমার লাভ ছাড়াই দিবনি দরকার হইলে তোর কাছ থেকে টেকা দিই তোরা দেখুন খাওয়াইলাম ও অভ্যন্তর দরকার টেক পাই খুবই শুনা ওয়ালাইকুম সালাম ভাবি লিখো কোন বাইর না তাই গেলে মেম্বার টাইম যাইলাম মেম্বারও গেছে এটা এখান থেকে কোন দরকার নেই
আর কইও না বাইসা ফুরি আর ফুরি জামাইরে লইয়া বড় ফেরেশানির মাঝে আছি। ইয়াল্লা গো ভাবি মাতালোর মাত আর বাচ্চ না সেদিন আমার রাস্তার মাঝখানো ভাইয়া দেননি আমার উঠে হসাইরো ভাবি ফাটনি আর ফাটনি ও তো ভালি কুইয়া বাসুনটা হে আমার তোরা লাগি নষ্ট করিয়া আসছিল আমার একবার শরীরে উঠলে মন ডালে দিছিল নাও চুবিল্লা কিতা কইলা চাচা শেষ মুহূর্তে আপনার লগে ওটা করছুন ফাল্লানানি চাচা আপনি কোনটা কইতা ই মাতার মাইতো না গো ভাই কোন রকমের জাল হার হাত লইয়া দৌড়েছি বুঝছো জানোর উপরে উঠে গেছিল আচ্ছা এটা বাদ দেও জয়ছি মেম্বার গেছে খেতে যেটা কোনো দরকার নেই ওখানে আমার কুলিয়া খুব না যাইরা মেম্বার ওটাইন বিচার দেওয়ার ও কয়দিন আগে ফুরিরে মারিয়া দরিয়া বাহরি দিলেছে এখন আবার নিত আইছে তা আমি দিছি না ফুরিরে এখন যেটা করি মেম্বারে লইয়াও কর্মের লাগে যাইরা ও গো বই যেখান কইছ দাদি যেটা কোনো মেম্বারে লইয়া করি এখান ভালো হইব আর আমার এখন কথার উত্তর দেও চাই দেখি ও বিয়া দেওয়ার আগে কিতা খুঁজে খবর লইছিল দাদি মাতাল নাই গো বালা ও কিতা হো ভাই সাহ বিয়ার আগে খোঁজ খবর লইয়াও তো বিয়া দিছি যারা লগে যোগাযোগ করছে এলা তো কইছে ফুয়া বালা বাড়ি ঘর দুয়ার বালা ফুয়ার খাইছিল তো বালা হে জানিয়া বইছে হে যে ও না যাই জিনিস গিলব আল্লাহ হয়তো মানুষে কইছে আছে জানিলা যে বিয়ার আগে বাদ থাকে বিয়ার বাদে ভালো হয়ে যায় ও এলাদাই মনে হয় পালা কইছে কি বাদ কইছে না কিন্তু তোমরা বুঝিয়ে দিতে আসলে এমন একটা কাম করছো নি এগুলো না কোনো আত্মসম্মান বোধ করতে ইচ্ছা গো মাই তোমার লগে ইটা করে এখানে বুঝি না আমি তো কোনটা চাচা ওই যে তাই ওটা গুবিষ্টা খাই না নি আমি না করি আর কি ওটা খাইতা না আর বেশি উতাল পাতাল করেন ওটার লাগে মায়ের দূর করেন আর বুঝেন তো আপনি যেটা মানুষ নেশা করে এরা বাড়ি ঘর আসেনি টিকটিকানা আসেনি কোনো বেলিভিশন নাই কোন জায়গার যে যায় কোন যায় না যায় কোনো খবর নাই এমনও দিন যায় চাচা 2 দিন 3 দিন যায় গড় আইন না তাই তুকাইয়া আমার বার করিয়া বাবা আনা লাগে আর উল্টা বেটা মায়ের দূর করে চাচা বুঝছেন ভাবিয়ে কিন্তু ঠিকও কইছে রে মধুরি আর ভাইলা তোমার সুদুরি আর ভাইলা তোমার জুয়ারি ইটা দেনি বিচার আচার নাই মেম্বারে শুনাইয়া তো যদি মেম্বার সাহেব না পারো দেনি তে পরবর্তীতে ডাইরেক্ট থানাত গিয়ে মামলা দিলি বুঝছো নি যাও গো মাই পালাতে দেখি কিতা পড়ি আগে মাই তোমার প্রেমে হইয়া আমার হুড়িয়া যায় আমি যাবির নানিরে আঙ্গা করি এই তোর নানিরে আঙ্গা প্রেম পড়িয়া গিরিতের নাম লইয়া আকাশে ডুবিয়া সাগরে উড়িয়া আমি মাতালকে বুতল হয়েছি তোমাকে ভালোবেসেছি আমি যেমন আকাশে দিয়ে উড়লাম লাগে নয় আমি আকাশে দূরে দিয়েছি আমি আকাশেতে উড়ে উড়ে বিমানের ভিতর ঢুকেছি আমি মাতাল খেয়েছি কে বুতল হয়েছি আমি মাতাল হয়েছি কে বুতল হয়েছি এত ভালোবেসেছি তোমাকে বুতলকে সুন্দরী তুমি আকাশ রূপে আইলা কেমনে কোন বিমানে আইছো দূর হেলা আমার বলে সুন্দরী লাগের এই আমার সুন্দরী কইতে কি লাগের আর আমি আকাশে দূরতাম কিতা লাগিবে এই আমি জমিনে দিয়ে আটটাম হেলা হেলা টাল বুঝছি তুমি মনে হয় আমার লগে রং করাই নাইনি অসুন্দরী তুমি এত লম্বা হইলা কেমনে তোমার হিন্দি নাই কিন্তু লাগানো লাগে মনটা হলা খরে বুঝছ বালা করে হিন্দি নাই কিন্তু স্বপ্ন দেখানি বার করিতাম মানে যেমনে মারতাম মনে সার লাইতাম এক রাতে ফুরকিন মাথানো বালাইতাম হাল্লা হাল্লা টাল বুঝছি আমার সুন্দরী হিন্দি নায়িকা
আমার লগে তুমি অভিমান করছো না চিন্তা করাই নাই বলে তার সুন্দরী হিন্দি নাই এই যে মারতাম পারে না আমি নো বিমানটা কিনবাদে নিজে পড়ি দিব চিন্তা করো সে বলে বিমানটা কি নিচে পড়ে দেবো আল্লাহ আর কতটা তুমি আমার দেখাই লই আমার গাও তো ওটা টাল চাল এই এই আল্লাহ আল্লাহ এই ওট 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 তো দরকার নাই আপনি দেখ রাইনি ও তো সময় আমারে কইলো আমি হিন্দি নাই কে এখন কর আমি খে বালা করে তোর চিনাইরা মহনুবা বুঝলাম না তুমি আমার বিমান নয় আমার লোকের তর্কাতর্কি করায় খাইতাই নি তোরা ধরো মেমান আইসো তোরা আপ্যায়ন করলাম টালোর টাল তুই কিতা খাওয়াইতেছিস আমারে হ্যাঁ ও না ফাঁকি জিনিস নি তুই তোর খা খাইয়া মোর গোর খা খালি যদি ওখান টাল না হইতে না নিতে লাঠি অলপ বড়টা বানাইলাম টাল মারলে মানুষ কইবা যে মেম্বার টাল ওগুলো মাল নাই কিনা তাহলেই মারলাম না অনলি না যেমন মারলাম বুঝছো নি এক লাতে ওনা মারি তোলা আইলাম তুমি বিমানটাকে বলি বিমানে উঠিয়া আমি গেলাম ধরিয়া বিদেশ চলে যাব ওয়ালাইকুম সালাম কিতা কথা তুই কইরো না যাইতাম আসলাম তোমার বাড়িতে রে বা রাস্তা পাইছি ভালো হইছে একটু দরকার আছে আমার লগে দরকার কিতা আছে কোন চাই ওই রে বাবা সমস্যা ও আমার ফুরি গুতারা লইয়া আসলাম তোমার কাছে আমার দামান নামে একটা বিচার দিতাম ও ফুরির দামান তো নামে বিচারিতাইনি তার নামে বিচার দেওয়ার কিতা করতাই ঘুমাই এগু তো আস্তা দিন খাইয়া অটো থাকে একটু আগে আমার লগে দেখা হয়েছিল বুঝছো নি তারে তো মনে হয়েছে আমার হে মাটি বাই আটেন না হে আসমানে দি যার ওলা ওঠোয়া হইছে এরে কথা আছি তোমার দামান দামারে কিতা কইছে শুনতাইনি কয় আমারে বলে হিন্দি ফিল্মও নায়িকা লাখান লাগে হ্যাঁ তো আস্তাগফিরুল্লাহ ভাই দেখছনি লাস্ট মুহূর্তে আপনারা লইয়া আমার জামাই মন্তব্য করছে এবার চিন্তা করো ভাই আমি কোন অবস্থার মধ্যে আছি কিলাখান সংসার করলাম বল তো তুমি ফয়লাও ফুরিলিছো তোমার মতো একটা সুন্দরী রূপসী ফুরির জামাই তারে খাটেনি খোসাই হ্যাঁ তোমার লাগি দরকার আমার মতো একটা হ্যান্ডসাম পুয়া হ্যাঁ খোল্লা এটা কিতা তুমি তারে বিয়া করিয়া আচ্ছা বাদ দাও তার চিন্তা না করলে হইব ওই রে বাবা ফয়লাও বিসমিল্লাতে ভুল করছি বাড়াটিকে খোঁজ খবর না লইয়া তার মতো মাতালোর কাছে আমার ফুরি বিয়া দিবা আমার ফুরির লাইফটা নষ্ট করছি বুঝছি রে গোসাছি ভুল যেখান করার এখান তো করিলিছো এখান তো আর এখন মাতিয়া পাইতে নাই এখন আমার এখো আমি তোমার তাহলে এই ব্যাপারে কিতা সাহায্য করতাম পারি আমি চাইরাম রে বাবা দামান্তর লগে আমার ফুরিরও বেজাল খান শেষ করি নিতাম এর লাগি তোমারটাই নাইছি আইজ ওই আমার বাড়ির চিল্লাচিল্লি করিয়া গেছে বুঝছি তুমি আর আমার এই ব্যাপারে খাওয়া লাগতো না এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়ার একটা আমি নিলাম তুমি এক কাম করি তোমার কোনো চিন্তা নাই আমি আছি তুমি এই হাঞ্জাবাদে আমার বাংলা বাড়িতে আইও একলা কি ফুরি তুই কি তা করলে বহুত বড় অন্যায় করছে দেখো কাকা আমি হইলাম এই ওয়ার্ডের একজন সম্মানিত মানুষ একজন মেম্বার মানুষ আমার শৈল হাত তোলা মানে এটা বুঝা নেই আস্তা ওয়ার্ডের গাত হাত তোলা ঠিকও বলছে হে বেটা জাবির তোর বউয়ে যে অন্যায় করছে এখানে বিচার তুই কিতা করতে খুব চাচা ইনার আমি বিচার করতাম কিতা শুনছেন মেম্বার সাহেব আমার বউয়ে যেহেতু একটা অন্যায় করে দিয়েছে আপনারা মাফ করে দিল এরো বাবা তুমি তাহলে কি মারছিস এই মাতিস না কত বড় অন্যায় করছো কত বড় অন্যায় মানে চাচা বিয়া তুমি মাফ করবা যদি আমার সুযোগ দিন তাহলে আমি তোলা মারতাম অন্যায় তো করিয়া বিয়াদবিতে করে উল্টে দিলে ওরা আবার কইলে বিয়াদবি মাফ করতাম নাই আচ্ছা কিতাব হইতে কই যায় সুযোগ তো একটা দিলেই যায় চাচা আমার জামাইয়ের লগে আমার কিছু পারিবারিক সমস্যা চলে আমার আম্মা তাইনের কাছে আইসলা বিচার করতে গিয়া তোরা বিচার করিয়া দিতে আমরা জামাইকে দিয়ে ওটা সমাধান করিয়া দেওয়া লাগে অথচ তাই সুযোগ পেয়ে আমার কোনো প্রস্তাব দিছিল এরে কি তা হয় বাবি আমি ঠিকও হইলাম মেম্বার সাহেব হাতই না খানে এখন ওখান আর মাত বাকিলা তাই ওখান ফাটাবাসো সিফাত আসুন কি তো হইলো মাথা না খানে কিতা পারতাম এটা চক্রান্ত চলে আমার বিরুদ্ধে এটা নির্বাচনের আগ থেকে চক্রান্ত চলে তারা কোনো কুল কিনারা করতে পারছে না আগে ওখানে একটা ইস্যু লিয়েছে আমার নামে বদনাম করতো আমার নামে দুর্নাম ছড়াইতো মেম্বার সাহেব মুখ সামলাই মাথই আপনি আজকে মেম্বার হয়েছেন আমরা কারণে
আর আপনি কিতাব হইরা আমরা আপনার লোকের চক্রান্ত করি আর জি না, আপনি নিজেও জানেন আপনি নির্বাচন খারাপ হওয়ার পর আমরা আপনার লাগে কতক্ষণ পরিশ্রম করছি। আমরা পরিবার, আমরা পাড়া প্রতিবেশী যারা আছে সবে আপনারে ভোট দিছে, আপনারে বিশ্বাস করতাম। আর এর লাগিন আপনি আপনি কলজার মাঝে ফাড়া মারি দিলাম। সি সি মেম্বার সাহেব, এবারটা মেম্বার খাদ্যা তুই ঠিক করছিস। তোর এই ওয়ার্ডের মাঝে বুট দিয়া নির্বাচিত করছে, তুই সুখে দুঃখে তার খান্দাত দিয়ে হারাইতে পারি। আর তুই তুই এর উল্টাটা করছিস, তুই খান্দাত না হারাইয়া রাখবি, তুই সুযোগের সদ্ব্যবহার তাই দিয়েছিস। চাচা ইনো তো শেষ নাই, তাই সাধারণ মানুষের বিশ্বাসে পুঞ্জি বানাইয়া ব্যবসা করা, সরকারি রিলিফের মাল আইলে তাই অসহায় মানুষের কাছে বন্টন না করিয়া এগুলাকে বিক্রি করলাম। চি 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 চি, এতদিন আমি খার লোকে সংসার করলাম। আসলে আমি এটা বিরাট অন্যায় করেছি। মানুষ আমরা অনেক বিশ্বাস করে, মানুষের বিশ্বাস করে আমরা মেম্বার বানাই, কিন্তু আমরা দেখা যায় মেম্বার হওয়ার বাদে আমরা এটার ফায়দা হাসিল করি, মানুষের লোকে খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, যা আমরা করা ঠিক নাই। আমি আমার ভুল বুঝতাম পারছি, আর এই ধরনের ভুল আমার কোনোদিন ভবিষ্যতে হইতো না। আপনারা আসলে আমার মাফ করে দিলে।